হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু স্মার্টলি লার্ন চ্যানেল। আগের দিন আমরা শিখেছিলাম কিছু কাউন্ট ফাংশন। আজ আমরা শিখব কিছু সাম ফাংশন। সাম ফাংশন কথাটা শুনেই বুঝতে পারছো যে সাম ফাংশন ব্যবহার হয় যোগফল বার করার জন্য। কিভাবে? চলো দেখা যাক। ধরো এখানে কলম এফ এর মধ্যে যে মার্চ 24 এর ভ্যালুগুলো রয়েছে তার আমরা যোগফল বার করতে চাই। সেক্ষেত্রে আমাদের সাম ফাংশন ব্যবহার করতে হবে। তার জন্য দিতে হবে ইকুয়াল টু সাম এবং তার মধ্যে দিতে হবে আমাদের সেই রেঞ্জটা যেটা আমরা সিলেক্ট করতে চাই বা যার যোগফলটা আমরা বার করতে চাই। এইভাবে এসে গেল 7610। এটা ছাড়া যদি নাম্বার দুটো একটি রেঞ্জে না থাকে সেক্ষেত্রে আমরা কমা দিয়েও সাম ফাংশন ইউজ করতে পারি। ইকুয়াল টু সাম 286 কমা 461 কমা 730 কমা 467 ব্র্যাকেট ক্লোজ। অর্থাৎ এক্ষেত্রে আমরা D2 F2 H2 এবং I2 এর যোগফল চাইছি। এটা বাদ দিয়েও আমরা প্লাস অপারেটরের মাধ্যমে যোগ বার করতে পারি। ইকুয়াল টু 286 প্লাস 375 প্লাস 730 এটসেট্রা। এই গেল আমাদের সাম ফাংশন। এবার আমরা শিখব সামিফস ফাংশন। সামিফ ফাংশন সামিফ ফাংশন কি বুঝতেই পারছো। সিমিলারলি কাউন্টিফ এখানে যোগের সাথে একটা কন্ডিশন থাকে। ধরো ফর এক্সাম্পল আগের দিনের 606 এর উদাহরণটাই যদি আমরা নিই, আমরা দেখতে চাই জানুয়ারি 24-এ যতগুলো 606 আছে তার যোগফল। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি 1 2 3 তিনটে 606 রয়েছে, অর্থাৎ যোগফল আসা উচিত 1818। এবার আমরা সামিফটা ইউজ করে দেখি। সামিফ একই রকম ভাবে রেঞ্জ কমা ক্রাইটেরিয়া কি, ক্রাইটেরিয়া 606 কমা সাম রেঞ্জটা কি, সাম রেঞ্জও এখানে একই জিনিস, এসে গেল 1818। এবার আমরা দেখব সামিফকে কিভাবে ব্যবহার করতে হয় যখন ক্রাইটেরিয়া অন্য একটা কলমে থাকে। সেক্ষেত্রে আমরা দেখতে চাইব যে জানুয়ারি 24 এর মধ্যে কলকাতার কত টোটাল সেল হয়েছে বা কলকাতার যে নাম্বারগুলো রয়েছে জানুয়ারি 24-এ তার যোগফল কত। ইকুয়াল টু সামিফ। সেক্ষেত্রে রেঞ্জ কি হবে? প্রথম রেঞ্জ হচ্ছে ক্রাইটেরিয়া রেঞ্জ, ক্রাইটেরিয়া রেঞ্জ হচ্ছে লোকেশন কমা কলকাতা কমা এবার দিতে হবে সাম রেঞ্জ, অর্থাৎ যে জায়গাটার যোগফল আমরা চাইছি। এক্ষেত্রে আমাদের ভ্যালু চলে এলো। কলকাতার ক্ষেত্রে সব মিলিয়ে জানুয়ারি 24 এর সেল ইউনিট হচ্ছে 1924। এই গেল সামিফ। সামিফসের ক্ষেত্রে ব্যাপারটা একই, ইটস জাস্ট সামিফসের ক্ষেত্রে আমরা মাল্টিপল কন্ডিশন দিতে পারি। ইকুয়াল টু সামিফস। ফার্স্ট হচ্ছে সামিফসের ক্ষেত্রে প্রথমে আছে সাম রেঞ্জ, সাম রেঞ্জ মানে যে জায়গার যোগফলটা আমরা চাইছি, কমা ক্রাইটেরিয়া রেঞ্জের মধ্যে আমাদের কি আছে? লোকেশন, লোকেশন দিয়ে দেবো, লোকেশন রেঞ্জটা সিলেক্ট করে নেবো, কমা ক্রাইটেরিয়ার মধ্যে কি আছে? কলকাতা, কমা এবার যদি আরো কন্ডিশন দিতে চাই, ধরো কলকাতার মধ্যে কতগুলো এমন প্রোডাক্ট রয়েছে যাদের ভ্যালু 31, সরি প্রাইস 31, সেক্ষেত্রে প্রাইস সিলেক্ট করতে হবে ক্রাইটেরিয়া রেঞ্জের মধ্যে দ্বিতীয়, এবং প্রাইস হচ্ছে 31। অর্থাৎ কলকাতার ক্ষেত্রে কোনো 31 প্রাইসের প্রোডাক্ট নেই। এবার যদি আমরা একটা কলকাতার ক্ষেত্রে 31 ব্যবহার করে দেখি, ইয়েস, তাহলে আমাদের ভ্যালু আসছে 286। অর্থাৎ সামিপসের ক্ষেত্রে আমরা দুটো জিনিস করতে পারি। এক, সাম করব উইথ মাল্টিপল কন্ডিশন। এক্ষেত্রে আমরা কি কন্ডিশন ব্যবহার করেছি? এক, লোকেশন হবে কলকাতা, দুই, প্রাইস হবে 31। এই গেল সামিপস। এবার হচ্ছে সাম প্রোডাক্ট। সাম প্রোডাক্ট মানে আর কিছুই না, দুটো জিনিসের প্রোডাক্ট করে বা দুটো জিনিসের গুণ করে যে গুণটা আসছে তার যোগফল। ফর এক্সাম্পল কলম সিটা হচ্ছে প্রাইস, জানুয়ারি 24-এ আমরা কতগুলো ইউনিট বিক্রি করেছি সেটা হচ্ছে এই ডি কলমে আছে। অর্থাৎ যদি টোটাল প্রাইস আমরা দেখতে চাই বা টোটাল এই জানুয়ারি 24-এ জিনিসগুলো বিক্রি করে কত টাকা হয়েছে সেটা দেখতে চাই, তাহলে হবে সেটা হচ্ছে 286 ইন্টু 31, তাই তো? 286 ইন্টু 31। এবার এইভাবে পেলাম আমরা কলকাতায় এই আইটেমটা বিক্রি করে কত টাকা হয়েছে। এখন যদি আমরা দেখতে চাই ওভারঅল কত টাকা হয়েছে, সেক্ষেত্রে আমাদের সাম প্রোডাক্ট ব্যবহার করতে হবে। ইকুয়াল টু
সাম প্রোডাক্ট array1 কমা array2, অর্থাৎ এক্ষেত্রে প্রত্যেকটা 1:1 প্রোডাক্ট হয়ে তারপর সাম হবে, অর্থাৎ 31 ইন্টু 286, 23 ইন্টু 755, 23 ইন্টু 270, এই গুণফলগুলোর যোগফল বার হবে। টোটাল আমার আসছে 219600। এটা হচ্ছে আমাদের সাম প্রোডাক্ট, অর্থাৎ প্রথমে প্রোডাক্ট বা গুণ করবে, তারপর যে গুণফল হবে তার যোগফল বার করা হবে, দ্যাট ইজ হচ্ছে সাম প্রোডাক্ট। এবার আমরা আসবো সাম স্কোয়ারে। সাম স্কোয়ার মানে আর কিছুই না, সাম স্কোয়ার মানে হচ্ছে ধরো এ আর বি দুটো জিনিস রয়েছে, তাহলে এ এর স্কোয়ার করবে ইন্টু বি এর স্কোয়ার করবে, অর্থাৎ এক্ষেত্রে কি হবে 31 ইন্টু 31 প্লাস 286 ইন্টু 286, দেখাই কিভাবে, ইকুয়াল টু সাম স্কোয়ার এবার আমরা এটাকে করে দেখি, এর আগে যদি একটি ইকুয়াল টু দিই, অর্থাৎ দুটো নাম্বার সিলেক্ট করে তাদের স্কোয়ার করে তার যোগফল বার করবে সাম স্কোয়ারের মাধ্যমে। এবার আসবো আমরা অ্যাভারেজে। ধরো আমরা দেখতে চাই এই যে আমি প্রোডাক্টগুলো বিক্রি করেছি, এই প্রোডাক্টগুলোর অ্যাভারেজ প্রাইস কত, সেক্ষেত্রে আমাদের নিতে হবে অ্যাভারেজ ফাংশন বা গড় ফাংশন, ইকুয়াল টু অ্যাভারেজ। ইকুয়াল টু অ্যাভারেজ ব্যবহার করে আমরা বেসিক্যালি যতগুলো প্রাইস ছিল তার গড় বা অ্যাভারেজটা বার করতে পারলাম। এরপর মাল্টিপ্লিকেশন তো এখানেই দেখেছো এইভাবে করতে হয়, বা ফর্মুলা ইউজ করতে গেলে প্রোডাক্ট ইউজ করতে হয়, ইকুয়াল টু প্রোডাক্ট নাম্বার 1 ইন্টু কমা নাম্বার 2, এইভাবে প্রোডাক্ট বার করতে হয়। ডিভিশনের ক্ষেত্রে ব্যাপারটা আরো সহজ, ইকুয়াল টু ধরো একটা নাম্বার, কিবোর্ডের ডিভাইড সাইন এবং প্রাইসটা বা যে নাম্বার দিয়ে ডিভাইড করতে চাইছি সেইটা সিলেক্ট করতে হয়, সেক্ষেত্রে হয়ে যায় ডিভিশন। তাহলে আজ এই পর্যন্তই, পরের দিন আমরা শিখব ক্যারেক্টার ফাংশন। যদি চ্যানেলটি বা ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।